হ্যালো এভরিওয়ান, কিতা অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত মিঠা পানির জলাভূমি বা বন্যপ্রাণীর অভয়ারণ্য রাতারগুল সোয়াম্প ফরেস্টে। এই বিশেষ জীববৈচিত্র্যময় সংরক্ষিত এলাকা রাতারগুলে কিভাবে আইলাম, আইয়া কিতা কিতা দেখলাম, এগুলাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাত্রা শুরুর স্থান হয়েছে সিলেট আম্বরখানা পয়েন্ট। এখন বাজে সকাল 7:30, যার কারণে আমরা যাত্রা শুরুর আগে প্রথমে সকালের নাস্তাটা করলাম। খাওয়া দাওয়া শেষে আম্বরখানা পয়েন্ট থেকে রাতারগুল যাওয়ার লাগি একটা সিএনজি রিজার্ভ কইরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আম্বরখানা পয়েন্ট থেকে রাতারগুল পর্যন্ত আমরা সিএনজি রিজার্ভ করছি 350 টাকা দিয়া। আমরা একসাথে আছি 60 জন। যদি আমরা 5 জন হইতাম তাহলে আমরা জন প্রতি ভাড়া আরও কম পড়তো। তো আপনারা যারা রাতারগুল যাইবা, মানুষ যত বেশি হইব ভাড়া বা খরচও জন প্রতি তত কম হইব। সিএনজি দিয়া রাতারগুল যাওয়ার সময় রাস্তার দুই পাশে চা বাগানের দৃশ্যগুলা থাকার কারণে রাস্তার সৌন্দর্যও অনেকটা বৃদ্ধি পাইছে। বাংলাদেশের প্রায় 90% চা উৎপাদন করা হয় আমরার সিলেটও, আর সিলেটে প্রচুর পরিমাণ চা বাগান থাকার কারণে এই শহরে 2টি পাতা একটা কুড়ির দেশও খাওয়া হয়। অবশেষে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা ইয়া পৌঁছে গেছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট প্রবেশ করার নৌকা ঘাটও। সিলেট থেকে এখানেও আইতে আমরা সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। এই যে এখানে আপনারা দেখতে পাররা, মূলত এই নৌকাগুলা দিয়েই রাতারগুল জলভূমির ভিতরে যাওয়া লাগে। এখান থেকে নৌকা ভাড়া করার লাগে দায়িত্বরত ম্যানেজার আছেন। আমরা ম্যানেজারের সাথে কথা হইয়া নৌকা ভাড়া করছি। এখান থেকে নৌকা ভাড়া করার নিয়ম হইল প্রত্যেক ব্যক্তির রাতারগুল প্রবেশের ফি 56 টাকা, আর যদি সাথে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাইলে ডিসকাউন্ট দিয়া প্রবেশ করার ফি রাখা হয় 30 টাকা। আর নৌকা ভাড়া 750 টাকা, যেটা এই এলাকার বন বিভাগ দ্বারা নির্ধারিত। প্রতি নৌকার মধ্যে একসাথে 1 থেকে 5 জন উঠা যাইব। 750 টাকা দিয়া নৌকা ভাড়া কইরা নৌকা ভ্রমণের সময় হইল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমরা নৌকার টিকিট কাটা শেষ কইরা উঠি গেলাম নৌকার মাঝে উঠা এখন আমরা রাতারগুল ফরেস্টের ভিতরে যাওয়ার লাগি রওনা দিছি। আমরা এখন যে খাল দিয়া রাতারগুল প্রবেশ করলাম, এই খালের নাম হইল চৌরাঙ্গি খাল। আর কয়েক মিনিটের মধ্যেই আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে আইছি। আজকে সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হইছে, যার কারণে আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, খুব বেশি গরমও না ঠান্ডাও না। এই রাতারগুল জলাবন সিলেটের গোয়েনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় এই জায়গাটা বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে মনে করা হইতো। পরবর্তীতে বাংলাদেশের আরো কয়েকটা মিঠা পানির জলাবনের খোঁজ পাওয়া যায়। তবে আশ্চর্যের বিষয় হইল যে সম্পূর্ণ পৃথিবীতে মাত্র 22টা মিঠা পানির জলাবন আছে, এর মধ্যে রাতারগুল জলাবন অন্যতম। এই জলাবনের আয়তন প্রায় 3325 একর। এর মধ্যে 560 একর এলাকা 1973 সালে বাংলাদেশ সরকার বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও 2015 সালের 31শে মে বাংলাদেশের বন অধিদপ্তর প্রায় 260 হেক্টর বনভূমিরে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা দেয়। এই এলাকাটা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বা রাতারগুল হিসেবেই বেশি পরিচিত। এখন পর্যন্ত এই জায়গার মধ্যে প্রায় 73 প্রজাতির গাছের সন্ধান পাওয়া গেছে। তবে এই জায়গার মাঝে সবথেকে বেশি জন্মায় খরচ গাছ। এখানের গাছপালাগুলা বছরের প্রায় 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। এই জলবনের মধ্যে অনেক সময় ঘুরতে ঘুরতে আমরা এখন আইসি এর একবারে মাঝখানো। বর্তমান সময়ে পানি কম থাকার কারণে মাঝখানের অনেক জায়গায় প্রায় শুকাই গেছে। এই যে আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি, বর্ষাকালে এই জায়গাটা সম্পূর্ণই পানির নিচে জায়গা। বর্ষাকালে এই জলবন প্রায় 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, আর বছরের বাকি সময় এর পানির উচ্চতা থাকে প্রায় 10 ফুটের মতো। আসলে এই রাতারগুল ভ্রমণের সময় মনে হয় যে আমরা সুন্দরবনের ভিতরে আছি, এজন্য এক মিনি সুন্দরবন। চারদিকে তৈ পানি আর সবুজ গাছপালাগুলা এর সৌন্দর্য অন্য পর্যায়ে নিয়ে গেছে। আসলে এইরকম দৃশ্য খুব কমই দেখা যায়, যার কারণে সিলেটের এই রাতারগুলরে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আপনারা যারা রাতারগুল ভ্রমণ আইবা অবশ্যই চেষ্টা করবা বর্ষার সময় আওয়ার লাগি, কারণ এই সময় জলাবনের মধ্যে পানির পরিমাণটাও একটু বেশি থাকে, যার কারণে এর সৌন্দর্যটাও তুলনামূলক বেশি উপভোগ করা যায়। অবশেষে আমরা প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়ে রাতারগুল ভ্রমণ করার পরে এখন আমরা আবার যাইলাম নৌকা ঘাটের দিকে। এখন বাজে দুপুর 12টা। এই সময় খুব বেশি পর্যটনেরও সমাগম দেখা যাইল। এই জায়গার মধ্যে আমরা সকাল সকাল আইছি, কারণ আমরা আজকে একদিনে 2টা জায়গার মধ্যে ভ্রমণ করবো। এখন আমরা যাইমু সিলেটের ভুলাগঞ্জ সাদা পাথর। আর সাদা পাথর ভ্রমণের অভিজ্ঞতা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো। রাতারগুল ভ্রমণের এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ।